নীলফামারীতে তীব্র গরম আর ভ্যাপসা আবহাওয়ায় বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, হাঁপানি ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা। রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরই মধ্যে দেখা দিয়েছে ঔষধ সংকট। ফলে অনেক রোগীকে বাইরে থেকে কিনতে হচ্ছে প্রয়োজনীয় ঔষধ। মঙ্গলবার দুপুর পর্যন্ত নীলফামারী জেনারেল হাসপাতালে ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছেন 166 জন রোগী। এর মধ্যে শুধু ডায়রিয়ায় আক্রান্ত রোগী 70 জন। হাসপাতালের আউটডোরেও প্রতিদিন বাড়ছে রোগীর ভিড়। বিশেষ করে শিশু ও বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছেন। রোগীর চাপ সামাল দিতে শিশু ওয়ার্ডে বাড়ানো হয়েছে বেড। তবে ডায়রিয়া ওয়ার্ডে শয্যা সংকট প্রকট। জায়গা না পেয়ে অনেক রোগীকেই থাকতে হচ্ছে ওয়ার্ডের মেঝেতে। একই অভিযোগ আরও অনেক রোগীর স্বজনের। তাদের দাবি, স্যালাইন ছাড়া বেশিরভাগ ঔষধ বাইরে থেকে কিনতে হচ্ছে। এতে বাড়ছে চিকিৎসা ব্যয়। কোনো স্যালাইন পাওয়া যাচ্ছে না, একটা করে স্যালাইন দিয়েছে আর কোনো ওষুধ দিয়েছে না, আর কোনো সেবা যত্ন নাই। এটা আমার ভাইজন নিয়ে আসছি, সকালবেলা ভোরে নিয়ে আসছি। তো স্যালাইন ওষুধ দিবে না, ওগুলো সুস্থ হবে না, সেবা করবে না। দেখে রাগ দেখাইছে কিসের হাসপাতাল হয়েছে। আমি টাঙ্গাইল থেকে আসছি। আমার বাচ্চা অনেক অসুস্থ ছিল, এখানে এসে ভর্তি হয়েছি। আজকে 12 দিন হইতেছে। তারপর আমার বাচ্চা অনেক অসুস্থ কারণে এখন সুস্থ হয়েছে একটু। আমার বাচ্চা শ্বাস প্রশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, আজকে ভর্তি হচ্ছি, কিন্তু এখনো কোনো ফলাফল পাইনি। বাচ্চার তো বুকে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, খাইলে মায়ের দুধটা খাইলে নিঃশ্বাসটা নিতে পারছে না। ডাক্তার বলছে যে গ্যাস দিতে বলছে 4 বার। আর বাইরে থেকে ওষুধ যেগুলো লিখছে ওগুলো আমি খাইলাম, এখন দেখি কি হয়েছে। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত গরম ও অসচেতনতার কারণে ডায়রিয়া, নিউমোনিয়া, হাঁপানি ও শ্বাসকষ্টের রোগী বাড়ছে। শিশুদের রোদে কম বের করা, বিশুদ্ধ পানি পান এবং বাইরের খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা। আবহাওয়ার তাপমাত্রা অত্যধিক থাকার কারণে মানুষের শরীরে বিভিন্ন রকম রোগের প্রাদুর্ভাব দেখা যায়। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা এখন লক্ষ্য করা যাচ্ছে, শিশুদের বিভিন্ন ডায়রিয়া আক্রান্ত, পেটের সমস্যা আক্রান্ত হচ্ছে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ রোগ আমরা খেয়াল করি, যে অনেক সময় খেয়াল করবেন, অত্যধিক তাপের কারণে হিট স্ট্রোক হয়। এটা বাচ্চাদেরও হতে পারে এবং বয়স্ক মানুষেরও হতে পারে। যেহেতু বাচ্চারাই আমাদের জাতির ভবিষ্যৎ, কোনো কারণে যদি দেখি যে এই অত্যধিক গরমের কারণে বাচ্চা খুব নেতায় পড়ছে, খাচ্ছে না, হাত পা ছেড়ে দিচ্ছে বা খুব দুর্বল হয়ে পড়ছে এবং প্রস্রাব একদম বন্ধ হয়ে যাচ্ছে বা প্রস্রাব হচ্ছেই না, তাহলে অবশ্যই অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ দিতে হবে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ওষুধ সরবরাহ কম থাকায় সব রোগীর চাহিদা পূরণ করা যাচ্ছে না। তবে আগামী কয়েকদিনের মধ্যেই ওষুধের সরবরাহ বাড়বে বলে আশ্বাস দিয়েছেন তারা। নীলফামারী প্রতিনিধি ইব্রাহিম সুজনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।